নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটি ছিল রবিবার। এটা ছিল সন্ধেবেলা, তখন ধরুন সন্ধে 5:30টার মতো বাজে। আমরা সবাই একদম তৈরি হয়ে চলে যাচ্ছিলাম আমার এক মাস্তুতো ননদের বিয়েতে। এই দেখুন, এটা হচ্ছে একটা পাবলিক ক্যানিংয়ের মাঝখানে পেট্রোল পাম্প, যেখানে গাড়িটা একটু শোনো, দাঁড়িয়েছিল পেট্রোল নেওয়ার জন্য। এই শোনো, তো আমার হাজবেন্ড ও আমার মেয়ে ফটো মিলে তুলছি না, দাঁড়িয়ে পোজ ভিডিও দিচ্ছে। করছি। আমরা কোথায় সবাই যাচ্ছি আমরা? চেষ্টা করেছিলাম একটু ম্যাচিং করে জামা কাপড় পরার। তো চলুন, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, এখন এন্টার করছি। আর এদিকে দেখুন, বিয়ে শুরু হয়ে গেছে আমাদের। প্রায় ঢুকতে ঢুকতে না 7টা 7:30 বেজে গিয়েছিল। আর আমার ননদের বিয়ের সময়টা ছিল ওই গোধূলি লগ্ন ধরুন। তো ওদের বিয়েটা শুরু হয়ে গিয়েছিল। আমরা সবাই তখন সবে ঢুকছিলাম। এই দেখুন, ঢুকে পড়েছি। আর অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। জানেন তো, ওদের ব্যাংকয়েটটা, এই ব্যাংকয়েটটা হচ্ছে হাইল্যান্ড পার্ক, বাঘাযতীন হাইল্যান্ড পার্কের কাছেই রয়েছে। দেখুন, অনেক লোকজন চলে এসছে, আমরাও তার মধ্যে ঢুকে পড়েছি। এদিকে কিছুটা সবাই বসে আছে, গল্প করছে। ওদিকে বিয়ের জন্য যে মণ্ডপ সাজানো হয়েছে, ওখানে বিয়ে হচ্ছে। আর দূরে না হচ্ছে ওদের মকটেল কাউন্টার বসিয়েছিল। দেখুন, পরে সমস্ত ডিটেলস আপনাদের অন্য একটি ব্লগে দেবো, যে কী কী খাওয়ার মেনু ছিল সব কিছুই। এখন আজকে এই ব্লগটা বেশি বড় আমি করতে চাই না, ওই জন্য এইটুকুই শেয়ার করলাম। এদিকে দেখুন, আমার পিসির মেয়ে সেজেগুজে সুন্দরী ঘুরে বেড়াচ্ছে। তো ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা। এখানে দেখুন, ওদের সব স্টার্টারের কাউন্টার বসিয়েছিল, নানা রকম স্টার্টার ছিল এখানে। তো আমার মেয়ে তো স্টার্টার খাওয়ার জন্য, জানেন না, একটা কাঠি নিয়ে নিয়ে ঘুরছিল, শুধু ফিশ বল। তার মধ্যে গরমের জন্য বেচারা খেতেও পাচ্ছিল না। এদিকে ফিশ বলের কাঠিটা ফিশ বলের মধ্যে ঢুকিয়ে আর নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেই ভিডিওটা আর তোলা হয়নি। এদিকে আমরা দুজনে আবার একটু পোজ দিয়ে নিলাম ভালো করে। তোমাদের দাদা, আমার বর, এসেও একটু পোজ দিয়ে চলে গেল। তো ভিতরে চলে গেলাম। এখানে মেয়ের মা, মানে আমার মাসি শাশুড়ি, মাসি সবাই বসে আছে। ইনি হচ্ছেন আমার বড় মাসি শাশুড়ি। হাই করো, হাই হাই করো, হাই করো, হাই করো। তো আমি আর তোমার দাদা মিলে এবারে ব্যাংকয়েটের ভিতরে যে রুম থাকে, সেই রুমের মধ্যে গেলাম। এখানে দেখুন, বর বউ বসেছিল। আমার মেয়ে আবার ওখানে গিয়ে একটু পোজ দিয়ে নিল। এই যে আমার মাসি শাশুড়ি, মানে মেয়ের মা, মেয়ের মা ভালো একটু আছে তো? টেনশনেই আছে, মেয়ের বিয়ে বলে কথা। খাওয়া দাওয়া ঠিক মায়েদের তো অনেক হচ্ছে তো? চাপ সব থাকে। ঠিক আছে তো? তো চলুন, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। উপোসটা কে করেছে? আরেকটা মেয়ে ব্লগ না নিয়ে মেয়ের আসবো। মা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।